আল্লাহ কবুল করুন, বলুন আমিন। 47 নম্বর সূরা, সূরা মুহাম্মাদের 17 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম। আর যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে আল্লাহ তাদের হিদায়াত প্রাপ্তি আরো বৃদ্ধি করেন এবং তাদেরকে তাদের তাকওয়া প্রদান করেন। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ বাড়িয়ে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় গুণ হলো ঈমান বাড়ে, তেলাওয়াতে ঈমান বাড়ে। সাহাবায়ে কেরামের উদাহরণ দিয়ে বলতে চাই, আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের কাছে ওহী নাজিল হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে। অনেক সংকটকালে, অনেক কঠিন সময়েও আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। যত সমস্যাই থাকুক না কেন, আয়াতগুলো শুনলে সাহাবীদের ঈমান বেড়ে যেত। সুবহানাল্লাহ। এখানে তরুণরা আয়োজন করেছে, কিশোররা আয়োজন করেছে। তাদের বয়সী 17-19 এরকম বর্ণনা পাওয়া যায়। আল্লাহ রাসূলের এক প্রিয় সাহাবী ঈমান আনলেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ বাড়িয়ে বলি সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কিশোর বয়সে ঈমান গ্রহণ করলেন। তার মা তখনও মুশরিকা ছিলেন, ঈমান গ্রহণ করেন নাই। মা যখন খবর পেয়ে গেলেন তার কলিজার টুকরো সাদ, প্রিয় সন্তান সাদ বাপদাদা 14 গোষ্ঠীর জীবন আদর্শ পরিবর্তন করে দিয়েছে, ধর্মীয় বিশ্বাস পরিবর্তন করে এক আল্লাহর গোলামি গ্রহণ করেছে। সন্তানকে আদর করে ডাকলেন, স্নেহ ভরা মমতা ভরা কণ্ঠে বোঝানোর চেষ্টা করলেন, আমার কলিজার টুকরো সন্তান সাদ, আল্লাহকে ভুলে যাও, মুহাম্মদকে ভুলে যাও, বাপ দাদার ধর্মীয় বিশ্বাসে আবার ফিরে আসো। সাদ উল্টো তার মাকে বোঝালেন, মাগো জেনে বুঝে সত্য গ্রহণ করেছি, আপনিও এটা গ্রহণ করে নিন, আল্লাহর গোলামি গ্রহণ করুন।